Supercyclone Amphan due to make landfall in just a matter of hours. It's the strongest storm ever recorded in the Bay of Bengal. Both countries are trying to maintain social distancing at evacuation centers, but the bottom line is this will be a disastrous event for two countries already overwhelmed by the coronavirus. 1:32 বাজে এখন যে জানলায় বসে আছি তো এখন মোটামুটি ফুল ফোর্সে বৃষ্টি শুরু হয়ে গেছে। 1:32 11:30 সময় হালকা হালকা সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, এখন ফুল ফোর্সে হচ্ছে বৃষ্টিটা। আমি জানি না কি দুর্যোগ হতে চলেছে। লকডাউনের মধ্যে এরকম আমফান সাইক্লোন। আমার পার্সোনালি বৃষ্টি খুব ভালো লাগে। এখন কারেন্ট যাচ্ছে আসছে, তো পার্সোনালি আমার বৃষ্টি খুব ভালো লাগে ছোটোবেলা থেকে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। একটার সময় দীঘার অবস্থা আমরা দেখেছি যে দীঘা পুরো প্রায় তছনছ হয়ে গেছে, অনেকগুলো জায়গা সমুদ্রের ধারগুলো। আর এখন যেটা রিপোর্ট আছে বিকেল 5টা, যেমন এখন যেমন বিকেল 5টা বাজে, বিকেল 5টার সময় এখন হলদিয়াতে আছড়ে এসে পড়বে আপনার। এটা হচ্ছে বিকেল 5টা দেখতে পাচ্ছি। এখন যে হলদিয়াতে ঝড় আছড়ে পড়েছে এটা আছে হুগলি ডিস্ট্রিক্ট উত্তরপাড়া। এটা হচ্ছে এখন উত্তরপাড়ার অবস্থা। আমফান আছে পড়েছে বিকেল 5টা, যে সময়টা দেওয়া হয়েছিল ঝড়ে। দেখতে পাচ্ছি কি বিভৎস খারাপ অবস্থা। ওরে বাপরে বাপ, পুরো সাদা হয়ে গেছে। এই দিকটা ঝাড়টা ডাইরেক্ট আসছে না, তাও আসছে, তাও ঝাড়টা আসছে। মোবাইলটা দিয়ে তাও আমি ভিডিও করছি, কত রিস্ক। ক্যামেরাটা গেল, দেখতে পাচ্ছি পুরো সাদা হয়ে গেছে। আজকে আর কারেন্ট আসবে না, যার মোবাইল চার্জ নেই সে গেল। তো আমফান আছড়ে পড়েছে, এখন বিকেল 5টা বেজে গেছে। আমফান আছড়ে পড়েছে এবং বিভৎসভাবে আছড়ে পড়েছে, দেখা যাচ্ছে বিভৎসভাবে আছড়ে পড়েছে। কলকাতার অবস্থা এখন হলদিয়াতে, ডাইরেক্টলি হলদিয়াতে এপিসেন্টারটা আছে। এপিসেন্টারটা হলদিয়াতে আছে। সাউন্ডটা শোনো, সাউন্ডটা। এখন বিকেল 5টা, এখন আমফান আছড়ে পড়েছে হলদিয়াতে এপিসেন্টার। এরা এখন উত্তরপাড়া হুগলি ডিস্ট্রিক্ট, উত্তরপাড়া এবং কলকাতার অবস্থা। পুরো অন্ধকার হয়ে গেছে। এখন কটা বাজে? 6:24 বাজে, পুরো অন্ধকার। খুব খারাপ অবস্থা। বাড়িঘর তো আমি দেখছিলাম পুরো বাড়িতে, সারা বাড়িতেই সব জায়গাতেই জল ঢুকছে। তো এইবার সিচুয়েশনটা খুবই সিরিয়াস এসে দাঁড়িয়ে, পুরো নষ্ট হয়ে যাবে। ঘরে এইখানটা যে জল লিক করছে, ওই জানলার কেসিংগুলো দিয়ে জল পড়ছে। জল দিয়ে ঢাকতে হয়েছে।
জানলার পেসি ভর করছে, এসি পেসি মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে বলতে, এতটা প্রেশার আসছে। পুরো ঘরে জল ঢুকে গেছে, এখানে চাদর ফাদর দিয়ে শিখতে হয়েছে। পুরো কারেন্ট নেই, পুরো কারেন্ট অফ। জানলা ঠেলছে, এত জোরে হাওয়ার প্রেশার যে জানলা মনে হচ্ছে ভেঙে বেরিয়ে যাবে, মানে এখন ওপর দিয়ে পুরো মনে হচ্ছে ওপর দিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে এখন ওপর দিয়ে যাচ্ছে, পুরো জানলা ভেঙে বেরিয়ে যাবে। জানলা ধরতে হচ্ছে, জানলাটা ধরতে হচ্ছে, ওই জানলা খুলে বেরিয়ে যাবে। এই জানলাটা দিয়ে এইদিকে সাইডের ফ্ল্যাট আছে একটা, ওটাতে আটকেছে হাওয়াটা, ওইদিকে জানলাটা, এদিকে জানলাটা সামনে কিছু নেই, ওইদিকে জানলাটা পুরো ঢুকছে। এরকম পরিস্থিতি হবে সিরিয়াসলি বলা যায় না। আমরা এই একটা জানলা, এই জানলাটা, পুরো বাড়িটা এখনো প্রবলেম হচ্ছে না। ঘরে এখানে জল ঢুকে গেছে, এই জানলা সাইড দিয়ে জল চুচ্ছে, পুরো পুরো হাওয়ার প্রেশারটা এই জানলাটায় মারছে। দুটো জানলা আছে এই সাইডে, এটা কোন দিক? এটা দক্ষিণ দিক, পুরো দক্ষিণ দিকটা দিয়ে আসছে পুরো প্রেশারটা, পুরো ঝড়টা দক্ষিণ দিকে। দুটো জানলা, ওই জানলাটা সামনে একদম গায়ে একটা ফ্ল্যাট আছে বলে কিছু হচ্ছে না। এই জানলাটা পুরো এই মারছে পুরো ঝড়, ওই জানলা পুরো খুলে বেরিয়ে যায় মনে হচ্ছে। জানলা ভেঙে খুলে বেরিয়ে যায় মনে হচ্ছে। জানলা মনে হচ্ছে পুরো খুলে ভেঙে পড়ে যাবে, সিরিয়াসলি খুব ভালো পরিস্থিতি। নিচেটা এই জানলাটা দিয়ে পুরো জল ঢুকে পুরো নিচেটা জল করে দিয়েছে। I don't know what I'm gonna do. When I'm gonna clean the water, I'm gonna hold the window. I'm gonna hold this door. যেটা করছি মেন প্রবলেম হচ্ছে এই দরজাটাকে বন্ধ করে রাখা যাচ্ছে না। দরজাটা ছিটকিনিটা ভেঙে বেরিয়ে গেছে, ছিটকিনিটা হাওয়ার প্রেসারে ভেঙে বেরিয়ে গেছে দরজাটা। ঘরে আমার লাইট ফাইটের তার ফারগুলো পুরো ভিজে গেছে, অনেকগুলো জিনিস আছে। আমার ভয়টা লাগছে যে এই জলটা এই অবধি এসছে, এই জলটা সিস্টেম অবধি না যায়, সিস্টেম অবধি গেলেই প্রবলেম হয়ে যাবে। এই যে প্রেশারটা, হাওয়ার প্রেশারটা So it's 8:03 p.m. right now on Wednesday, 20th May, and the tornado Amphan is passing over West Bengal, India. And right now I'm in a very bad condition because like I'm in Uttarpada in Hooghly district, and like this window and this whole portion, it's almost gonna break away right now. I'm really very concerned that this is gonna break away. I have to hold it with my hands. I don't know whether like we're gonna come out of this alive or not. So I'm making this vlog. I know this looks crazy, so maybe this is gonna be my last vlog. I don't know. This is really scary. Shit, man, it's really scary right now. It's really scary right now. You can just hear the power of the storm, the sound, you can, the door slamming. You can hear so the power of the tornado, just the wind. I'm in the third floor. I'm in the third floor of our apartment. Already I've got some windows broken outside. It's really scary. I'm really scared for me, and I'm really scared for my whole studio. Shit.
If this is gonna break, then the whole room is gonna ruin. This is the power of the storm. See. My room is getting waterlogged right now. My room is getting waterlogged because the water is coming from the sides of the windows. I don't know what happened. It has never happened like this. Never before. এরকম আগে ঝড় হচ্ছে. Previously I have also faced tornadoes, like tornadoes, rains and everything. Never have I seen this window leaking water. Is getting waterlogged, and this room, all the rooms are okay. This room, the most important room, all my accessories, everything is in this room. This room is really falling apart right now. It's fucked up. I don't know what I'm gonna do right now. This is like now the water has reached. Now the water has reached that side of the room. That is what I was feeling, and there is no sign of the storm ending. Not getting over. Oh, shit. Now I think I have to move everything. সবকটা জিনিস নষ্ট হয়ে যাবে. This is really a fucking dangerous nightmare. This thing up to here. Instead of the bottom. Looking like everything's gonna fall apart right now. It's totally waterlogged. The whole room is waterlogged right now. যেটা করছি মেন প্রবলেম হচ্ছে এই দরজাটাকে বন্ধ করে রাখা যাচ্ছে না. দরজাটা ছিটকিনিটা ভেঙে বেরিয়ে গেছে. ছিটকিনিটা হাওয়ার প্রেসারে ভেঙে বেরিয়ে গেছে. দরজাটাকে কোনোভাবে আটকানো যাচ্ছে না. কি দিয়ে আটকাবো জানি না. পুরো ঘরে আমার লাইট ফাইটের তার ফারগুলো পুরো ভিজে গেছে. অনেকগুলো জিনিস যাবে. আমার ভয়টা লাগছে যে এই জলটা এই অবধি এসছে. এই জলটা সিস্টেম অবধি না যায়. সিস্টেম অবধি গেলেই প্রবলেম হয়ে যাবে. এই যে প্রেশারটা, হাওয়ার প্রেশারটা বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে. মানে পুরো ঘরের সাইডিংগুলো দিয়ে জল ঢুকে যাচ্ছে. এবার এইখানটা কী ব্যবস্থা করবো এটাই বুঝতে পারছি না. কারণ সিস্টেম পুরো এই ঘরটায় আছে. বাইরে কাজ ভেঙে পড়ছে. বাইরে সাউন্ডটা দেখলে বোঝা যাবে যে কতটা খারাপ অবস্থা. প্রচণ্ডই খারাপ অবস্থায় আছে. পুরো কারেন্ট নেই. এবার রীতিমতো ভয় ব্যাপার. থামছে একদমই না. এখন বাজে কটা বাজে 7:22 বাজে. ঝড় থামার কোনো এই নেই. মোটামুটি বলেছিল 5টা থেকে 4-5 ঘন্টা বলেছিল ঝড় হবে. 4-5 ঘন্টা এখন যেভাবে চলছে ওভাবেই 4-5 ঘন্টা হয়. বিভৎস ক্ষয়ক্ষতি হয়ে যাবে. ঘরের মধ্যে ফ্ল্যাটের মধ্যে তাই এরকম অবস্থা. আমাদের জল লিক করছে আমার ঘরের এই জানলাটায়. এই প্রবলেম হয়ে গেছে. এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি তো বাইরের ঝড়টা একটু থেমেছে এখন. তো সত্যি কালকে রাতে যেটা গেল পুরো বিভীষিকা গেল কালকে রাতে. এবং পুরো কলকাতা সকালবেলা একটুখানি খবর দেখলাম যে খুবই খারাপ অবস্থা পুরো পশ্চিমবঙ্গেরই.
মানুষ মারা গেছে, অনেক লোক মানুষ মারা গেছে, আর গাছ পড়ে গেছে, মানুষ মারা গেছে, তছনছ চারদিকে। আমার এখানে এমন অবস্থা যে ঘরের লাস্টে যা পাচ্ছি সেসব দিয়ে ঘর এসব ঢাকতে হয়েছিল। বাড়ি সব ঘর ঠিক ছিল, শুধু এই একটা জানলা ভেবেছিলাম শিওর এই জানলাটা ভেঙে পড়ে যাবে, শিওর ভেবেছিলাম এই জানলাটা ভেঙে। খুব খারাপ অবস্থা এখন কয়েকটা জিনিস, তো কারণ পুরো কারেন্ট অফ, কিছু রান্না করে বানিয়ে খাওয়ার মতো পরিস্থিতি নেই, রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি নেই। দরজাটা এখন এমন কিছু বেরিয়ে কিনতে হবে যেটাতে দরজাটা খাওয়ানো যায়। খুবই খারাপ অবস্থা, এখন আমাকে বাজার করার জন্য বেরোতে হয়েছে, নাহলে বেরোতাম না। এবং বাড়ির সামনে, ফ্ল্যাটের সামনে এইখানটা কালভারটা আছে, এখানে উত্তরপাড়া স্টেশনের সামনে এখানে জলটা জমে আছে। খুব খারাপ অবস্থা, প্রত্যেক জায়গায় পোস্ট ভেঙে পড়েছে। কলকাতার অবস্থা দেখছিলাম, আর গাড়ি ফাড়ি সবই বন্ধ। একটা বড় বট গাছ, যেটা আমি পারলে দেখাবো ছবিটা, এখানে একটা বড় বট গাছ যেটা আমাদের উত্তরপাড়া হসপিটালের সামনে ছিল, ওটা পুরো ভেঙে পড়েছে। কালকে যখন আমরা ফ্ল্যাটের উপরে ছিলাম না, পুরো ফ্ল্যাটটা কাঁপছিল, পুরো ফ্ল্যাটটা কাঁপছে, মানে উপর দিয়ে ঝড়টাই যাচ্ছে না, জানলাটা একদম হাত দিয়ে ধরে থাকতে হচ্ছে, মানে জানলা ভেঙে ঢুকে যাবে। আস্তে আস্তে চালাস হবে, প্রচন্ড ছিটবে, জল এখানটা জমে গেছে, কি এখানটা কি উপরটা আছে? পুরো যদি দেখি কালভারটা, পুরো কালভারটা পুরো ভর্তি জল। এটা হচ্ছে উত্তরপাড়া থেকে কাঁঠালবাগান বাজার, মাকলা থেকে কাঁঠালবাগান বাজার যাওয়ার কালভারটা, পুরোটাই জলে ভরে আছে এবং ভেঙেও পড়েছে মনে হচ্ছে। সামনে এখানে গাছটা পুরো ভেঙে পড়েছে, এখানে কালভার্টের উপরে গাছটা, কালভার্টের উপরে গাছটা পুরো পুরো গাছটা ভেঙে পড়েছে এখানে। গাছটা ভেঙে পড়ে আছে পুরো লাইনের উপরে। Right now, দেখতে পাবো পুরো গাছ ভেঙে পড়ে আছে স্টেশন রোডে। Right now, you can see that the trees and everything are on the ground because of the storm last night. My best thing is that we have to pray to the Lord. Seriously, I'm praying right now. আমি প্রার্থনা করা উচিত ভগবানের কাছে এখন। 50 বছর, লাস্ট 50 বছর পশ্চিমবঙ্গে এরকম ঝড় দেখেনি। লাস্ট 50 বছরে পশ্চিমবঙ্গে এরকম ঝড় দেখেনি। কালকে যে ঝড়টা হয়েছে, ওই দিকটা বেড়ে গেছে, কিন্তু কালকে আর কাউকে ছাড়েনি। কালকে কাউকে ছাড়েনি, আমার তো উপর দিয়ে পড়ে যাচ্ছিল, পুরো ফ্ল্যাট কেঁপে গেছে, পুরো ফ্ল্যাট কাঁপছিল। এখানে লাইনের উপর যদি দেখি, এবার ট্রেন লাইন এমনি বন্ধ, ট্রেন ট্রেন সব, এবং লাইনের ওপরে এখানে সাইডে অনেক গাছ ফাছ যেগুলো ছিল সেইগুলো ভেঙে আছে। লাইনের ওপরে সাইডে গাছ ফাছ অনেক কিছু ভেঙে পড়ে আছে। কারেন্ট কবে আসবে না আসবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। উত্তরপাড়া স্টেশন, উত্তরপাড়া স্টেশন এমনি লকডাউনের জন্য ফাঁকা। তারপর right now it's totally lockdown situation in Kolkata, in whole India, and over that like a lot of people have died, at least like what I've heard in the news, the last news, like 16 people have died, including like kids, children and women, old people, and this is really bad. The last night the whole apartment, whole fourth floor apartment was just shaking away.
This is either locality like this is the time everybody's coming out right now. Everybody's coming out right now to like get the important groceries and everything because like the electricity is shut down. Okay, this transport is totally shut down. There's no electricity. It's a very tough situation here. So I don't know, like this is like a passage to come from that side from Makla to Uttar Para. It's a really bad situation over here.